This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা জানো বাংলাদেশে যে অরাজকতা চলছে এবং এই যে সোকল্ড স্টুডেন্টদের সরকার এবং ইউনিসেফের সরকার যে বাংলাদেশের একজন নিরপরাধ অসহায় চিন্ময় মহাপ্রভুকে বন্দি করে রেখেছে, এখনো পর্যন্ত ছাড়েনি জেল থেকে এবং তাকে প্রচুর পরিমাণ কষ্ট দিচ্ছে এবং তারকে আমরা জীবিত ফেরত পাবো কি না পাবো সেটা হচ্ছে উপরওয়ালার উপরে আমাদেরকে প্রার্থনা করা ছাড়া তো কিছু করার নেই। আমরা তো এখানে ভারতবর্ষে রয়েছি এবং জানি না আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী যেভাবে অ্যাকশন নিয়েছিল সেই অ্যাকশনটা বর্তমানে যে মোদী সাহেব নিচ্ছে না, আর নেবা বা কি করে, কারণ মোদী সাহেবের তো সংখ্যাগরিষ্ঠতা লোকসভা এবং রাজ্যসভায় নেই। দুটো নৌকায় পা দিয়ে তাকে চলতে হচ্ছে, ভর করে দুজনের কাঁধে ভর করে চলতে হচ্ছে। একটা হচ্ছে বিহারে, একটা হচ্ছে ওই যে নাইডু, তার ভর করে। এবং এরা যদি এই কাঁধের থেকে কাঁধ সরিয়ে নেয় তাহলে মোদী বাবু ধপাস করে পড়বে। তা আমরা ভারতবর্ষের মানুষ হচ্ছে এরকম, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ফুল অ্যান্ড পাওয়ার ক্ষমতা আমরা দিই না। আমার একটা ভিডিও আছে যে একমাত্র এই দেশকে বাঁচাতে হলে দুটো জাতীয় স্তরের রাজনৈতিক দলের প্রয়োজন, একটা হচ্ছে এনডিএ আর একটা হচ্ছে ইউপিএ। এই দুটো দল যদি গঠন করা হয় এবং খুসখাস যে সমস্ত দলগুলো রয়েছে তারা এই দুটো দলের মধ্যে যাকে ভালো লাগবে সেখানে ঢুকে যাক, তবেই কিন্তু ভারতবর্ষ একজন শক্তিশালী ভারতবর্ষ হবে, নাহলে কিন্তু হতে পারবে না। আর আমরা তো সেরকম না, আমরা লোভী মানুষ, ওই 2-4 1,000 2,000 পেলেও আমরা ব্যাস যে যাকে পারলাম, যদি এখানে টেরোরিস্টও আসে দাঁড়াই কোনো জায়গায় ভারতবর্ষের, সেখানে তাকে আমরা ভোট দিয়ে দেবো। এই হচ্ছে কি ম্যাটার। তো যাই হোক, এবার মেন বিষয়বস্তুতে আসি, সেটা হচ্ছে কি, চিন্ময় প্রভু তো এখনো ছাড়া পায়নি। তো সবাই প্রার্থনা করব এবং আশা করছি কেন্দ্রীয় সরকারও অ্যাকশন নেবে এবং প্রত্যেকটা রাজ্য সরকার আমাদেরকে সঙ্গে থাকবে কেন্দ্রীয় সরকারে, যাতে করে এই চিন্ময় মহাপ্রভুর মুক্তি হয়। কিন্তু বন্ধুরা, চিন্ময় মহাপ্রভু ওই পার বাংলায় আক্রান্ত হলো, আর এপার বাংলায় আমাদের যে হিরণময় মহারাজ রয়েছে, প্রাণপ্রিয় হিরণময় মহারাজ গোস্বামী, তার উপর এক প্রাণঘাতী হামলা হলো বন্ধুরা। তো এই হামলাটা কখন হলো? সোমবার দিন রাত্রেবেলা যখন একটি গীতা পাঠের ধর্মীয় অনুষ্ঠান থেকে তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় তার উপরে প্রাণঘাতী হামলা হয়। দুজন মোটরসাইকেল করে আসে এবং মুখ বাঁধা অবস্থায় ছিল তাদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ধরমপুরে এই ঘটনাটা ঘটে। তো সেখান থেকে যখন এই হিরণময় মহাপ্রভু যখন ফিরছিলেন সম্ভবত, তখন দুজন দুষ্কৃতী বাইকে করে এসে তার উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত হানে। এবং তোমরা জানো যে সাধু সন্ন্যাসীরা তাদের নিজস্ব একটা আচার বিধি থাকে, সেই অনুযায়ী সন্ন্যাসীরা মাথায় জটা রাখে, সেই জটা পর্যন্ত কেটে দেওয়া হয় তার বন্ধুরা, এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। ছবিগুলো দেখতে পাচ্ছ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে এবং তার হাতে গলায় তাকে কোপ মারা হয়। তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তিনি মেদিনীপুর হসপিটালে ভর্তি রয়েছে বর্তমানে। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বন্ধুরা। তো এইখানে আমি একটা কথা বলবো, এখানে ধর্ম বা জাতি কোনো কিছু প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে সমাজকে সচেতন করার জন্য এবং সমাজকে গড়ার জন্য। যেমন স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব, তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য, তাদের যে অবদান আমরা ভুলতে পারি না। তেমনি তাদের পথ অনুসরণ করে কিছু মনীষী রয়েছে আমাদের, তারা কিন্তু আমাদের সমাজকে জাতিকে কিন্তু পথ দেখায়। তো তাদের মধ্যে একজন হলেন হিরণময় মহাশয় গোস্বামী। তো তিনি সমাজকে সচেতনমূলক এবং বার্তাগুলো তিনি দিতেন। তো হঠাৎ করে এই দুষ্কৃতীরা তার উপরে আক্রমণ করে এবং আমি বলবো, হয়তো অনেকে বলছে যে সেন্ট্রাল বা অমুক ফোর্স, রাজ্য সরকার কেউ অ্যাকশন নিচ্ছে না, নানান কথাবার্তা বলছে, আমি শুনেও যাচ্ছি, শোনা ছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু একটা কথা বলবো, দুষ্কৃতির রাজটা কখন বেড়ে যায়? বেড়ে যায় তখনই বন্ধুরা, শুধুমাত্র আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং কারোর উপরে বেশি ডিপেন্ড করলে কিন্তু সেটা কিন্তু হয় না। আমরা যে কালপ্রিট আছে তাদেরকে যদি আমরা হাতে নাতে ধরে দিই, পুলিশ প্রশাসনের কাছে দিই, এটা আমাদের কর্তব্য, আইনটা নিজের হাতে না তুলে পুলিশ প্রশাসনের কাছে দিই, তাহলে তার পুলিশ প্রশাসন সেই অনুযায়ী তাকে কোর্টে প্রডিউস করলে সেই অনুযায়ী জুডিশিয়ারি অনুযায়ী তার বিচারটা হবে। কিন্তু তার আগে এই যে আজকে চিন্ময় মহাপ্রভু গোস্বামীর উপর অ্যাটাকটা হলো,
সেই ক্ষেত্রে কোথায় প্রতিবাদ? কোনো জায়গায় তো প্রতিবাদ আমরা দেখছি না বন্ধুরা। এমনকি অনেকে কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু প্রতিবাদ করছে না। এটা কোনো ধর্ম বা কোনো কিছুর প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে একজন মানে সমাজ সোসাইটির যে একজন ভালো ব্যক্তি বা সোশ্যাল অ্যাক্টিভিটিস করছে যিনি, তার উপরে এবার যে প্রাণঘাতী হামলা হচ্ছে, সেই হামলার জন্য মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আন্দোলন করা হয়, তাহলে কিন্তু এই যারা দুষ্কৃতী রয়েছে তারা কিন্তু ভয় পাবে। কিন্তু সেক্ষেত্রে দুই একজন ছাড়া বাদবাকি কেউ কিন্তু আন্দোলন করছে না। আমি দেখি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র কিছু ওই করে গে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, সোশ্যাল মিডিয়াতে করে কোনো কিচ্ছু লাভ নেই বন্ধুরা। কারণ সোশ্যাল মিডিয়াতে আজকে আমি একটা কমেন্টস করলাম, সেটা সোশ্যাল মিডিয়াতেই থেকে যায়। আন্দোলন থেকে শুরু করে সমস্ত কিছু মাঠে ময়দানে নেমে করতে হয় বন্ধুরা, যে কোনো কিছু ক্ষেত্রে। আজকে তার উপরে যে হিরণময় গোস্বামী মহাপ্রভুর উপরে হয়েছে, পরের দিন আবার অন্য যে আমাদের যে সাধু সন্ন্যাসীরা রয়েছে তাদের উপর হবে। তাহলে যদি এভাবে চুপ করে থাকা যায়, তাহলে কিন্তু কোনো দিন এই যে অপরাধী যারা রয়েছে তারা ভয় পাবে না। আমি বলছি না যে যে কোনো কিছু আইন থেকে শুরু করে সমস্ত কিছু আইনের লোক আছে, আইনের লোকরা আইন রক্ষা করবে, কিন্তু আমাদের নিজেদের প্রোডাকশন যেটা রয়েছে, নিজেদের সেফটি, সেই সেফটির জন্য একমাত্র কাজ হচ্ছে ইউনিটি। এই ইউনিটি কিন্তু আমাদেরকে, যদি নিজেরা ইউনিটি না হয়, ওই আজকে ওর হয়েছে আমার দেখার দরকার নেই, আমি নাক টেনে ঘুমালাম, তাতে কিন্তু ওইভাবে কোনো কিছু হবে না। সোশ্যাল মিডিয়া দুই একটা কমেন্টস করে গেলাম, আবার ঘুমিয়ে গেলাম, যা হচ্ছে আবার এই টিভি সিরিয়াল দেখতে বসে গেলাম, তারপরে হচ্ছে খেলাতে মত্ত হয়ে গেলাম। যে যার কিছু করার আছে করুন, কিন্তু এই সমস্ত যখন অন্যায় হচ্ছে, সে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন। কারণ আমাদের এই মানব দেহ কিন্তু 60 বছর থাকবে, তার বেশি থাকবে না। আজকে হয়তো এই যে চিন্ময় মহাপ্রভু, আমাদের যে হিরণময় মহাপ্রভুর উপরে, যে মহাপ্রভু গোস্বামীর উপরে যে অত্যাচার এবং প্রাণঘাতী আক্রমণটা হয়েছে, সেই জন্য যদি আমরা আন্দোলনটা করি, তাহলে কিন্তু এই ধরনের যারা দুষ্কৃতী রয়েছে তারা কিন্তু ভয় পাবে বন্ধুরা। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের সোসাইটির সমস্ত এই যুবক ছেলেদের কর্তব্য হচ্ছে, এই যারা সমাজসেবী রয়েছে, এই মানে যারা হিরণময় মহাপ্রভু গোস্বামীর মতো, তাদের নিরাপত্তা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। প্রশাসন তো থাকবেই, সঙ্গে যদি আজকে আমরা যদি 100-200 ছেলে একসাথে একত্রিত হয়ে এই সমস্ত যারা মানে সোসাইটির যারা ভালো কাজ করছে তাদের নিরাপত্তার জন্য আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে কিন্তু তারা সাহসও পায় এবং তারা সমাজের জন্য আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে। কিন্তু আমরা সেটা না করে সোশ্যাল মিডিয়ায় 2-4টা কমেন্টস করলাম, তাতে কিন্তু কোনো দিন এভাবে হবে না। তাই জন্য সবাইকে বলছেন, জাগুন, উঠুন। এবং সেই আমাদের স্বামী বিবেকানন্দের একটা কথা রয়েছে, জাগুন, উঠুন, এবং যতক্ষণ লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ততক্ষণ ঘুমাবেন না। এইটা কিন্তু আদর্শ এবং রক্তে রক্তে কিন্তু এই জিনিসটা কিন্তু এই স্বামী বিবেকানন্দের বাণী আমাদেরকে নিয়ে চলতে হবে, তার আদর্শ, তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না। আর এইভাবে সোসাইটিতে কিন্তু এইভাবে দুষ্কৃতির হ্রাস কিন্তু বেড়ে যাবে, একটা কারণে, যদি আমরা চুপচাপ থাকি। আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু এই দুষ্কৃতির রাস্তাকে আমরা বন্ধ করতে পারি বন্ধুরা। যেখানে যেখানে, শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, অন্য যেখানে ক্ষেত্রে যদি কোনো মানুষের উপরে সমাজে অন্যায় হচ্ছে, সেটা অন্যায়কারী 2-4 জন, 5 জন, 10 জন বা 100 জন, 200 জন। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 9 কোটি থেকে 10 কোটি লোক বসবাস করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 2 কোটি লোক একসত্র হয়ে যায় মানে দুটো দুষ্কৃতির বিরুদ্ধে, তাহলে দুষ্কৃতীরা কিন্তু পেলে বাঁচা মানে কোথাও পালাতে পারবে না, এবং প্রশাসন তাকে ন্যাপ করবেই, গ্রেপ্তার করবেই। তো সেই ক্ষেত্রে আমরা চুপচাপ থাকি, ও হয়েছে, তার উপর হয়েছে, হতে দাও। এই যে আমাদের অ্যাটিটিউডটা, কালকে আমার উপর হবে, পরশুদিন তার উপর হবে, এইভাবে হতেই থাকবে। তো বন্ধুরা, সবাইকে করজোড়ে অনুরোধ করব, যারা যারা আমাদের সোসাইটিতে বা সমাজের সংস্কারক রয়েছেন, সমাজের জন্য কিছু করতে চাইছেন, সেই সমস্ত মহাপ্রভু থেকে শুরু করে সবাইকে নিরাপত্তার জন্য, এবং প্রশাসন তো রয়েছে, সঙ্গে আমরা যারা রয়েছি তারা সবাই মিলে তাদের পাশে দাঁড়াবো। আমরা যে যুব সমাজ রয়েছি, যুব সমাজ ছাড়া কিন্তু এই সোসাইটি কখনো শুধরানো যাবে না। আমাদের এই যুব সমাজ গর্জে উঠতে হবে এবং সবাই মিলে এই মহাপ্রভুর পাশে দাঁড়াতে হবে। এইটা সবাই কাছে অনুরোধ রইল। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মতো দিয়ে পাশে দাঁড়াতে কোনো কিচ্ছু হবে না, সশরীরে সবাইকে পাশে দাঁড়াতে হবে। এটাই অনুরোধ আপনাদের কাছে। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।